হ্যাঁ, আজকে আমরা ঠাকুরের কথা বলবো। ঠাকুরের কথা। ঠাকুরের কথা শুনো। ঠাকুরকে প্রশ্ন করা হচ্ছে, ঠাকুর সব উত্তর দিতেন প্রশ্নের। অহৈতুকী ভক্তি কাকে বলে? অহৈতুকী ভক্তি কাকে বলে? তোমরা সাকার মানো না, তাতে কিছু ক্ষতি নেই, নিরাকারে নিষ্ঠা থাকলেই হলো। তবে সাকারবাদীদের টানটুকু নেবে। মা বলে তাকে ডাকলে প্রেম ভক্তি আরো বাড়বে। কখনো দাস্য, কখনো সখ্য, কখনো বাৎসল্য, কখনো মধুর ভাব। কোনো কামনা নেই, তাকে ভালোবাসি। কোনো কামনা নেই, শুধু তাকে ভালোবাসি। এটি বেশ, এর নাম অহেতুকী ভক্তি। এর নামই অহেতুকী ভক্তি। কোনো কিছু চাওয়া নেই, টাকা কড়ি মান সম্ভ্রম কিছুই চাই না, কেবল তোমার পাদপদ্মে ভক্তি। কিচ্ছু চাইছে না, এই ধরনের ভক্ত খুব ক্লাসিক, কিচ্ছু চায় না, শুধু তোমার পাদপদ্মে যেন আমার মনটা থাকে। বেদ পুরাণ তন্ত্রে এক ঈশ্বরেই কথা আছে এবং তার লীলার কথা। জ্ঞান ভক্তি দুই আছে। সংসারের দাসীর মতন থাকবে, দাসী সব কাজ করে কিন্তু দেশে মনটা পড়ে থাকে। তাই না? আমরা তো শুনেছি ঠাকুরের কথামৃতে যে সে বড়লোক বাড়ি কাজ করে কিন্তু তার মনটা পড়ে থাকে দেশের বাড়িতে। কেন না, দেশের বাড়িতে কিন্তু তার দুটো ফুটফুটে সন্তান আছে, তাদের দিকে মনটা, তাই না? তো তেমনি ঠাকুর বলছেন, মনিবের ছেলেদের মানুষ করে দাসী। আমার হরি আমার রাম, কিন্তু জানে ছেলে আমার নয়। কিন্তু জানে, মনে মনে জানে কি না, যে এরা আমার কেউ নয়। আমার যারা, তারা বাড়িতে আছে, কি করছে, হ্যাঁ, এই কিছু খাচ্ছে কি ঠিক মতন, এই পড়াশোনা করছে কি, সবসময় কিন্তু মনটা ওইদিকে। হ্যাঁ, অদ্ভুত না, অদ্ভুত মানে ঠাকুর উদাহরণ দেয়। হ্যাঁ, যে মনিবের বাড়ি দাসীর মতন সংসারে থাকবে, তাতে কি হবে? কেন বলছে না, ঈশ্বরে মন রাখো। তুমি সব কাজ করো কিন্তু মনটা ঈশ্বরে রাখো। এখানে মনিবের বাড়ি থেকে কাজ করা মানে আমরা যে সংসারে আছি, এখানেও আমরা কিন্তু ওই মনিবের বাড়ি কাজ করারই মতো। কেন, এটা আমাদের নিজেদের বাড়ি না। আমি যে জন্য বলছেন, মনো চলো নিজ নিকেতনে, সংসার ও বিদেশে বিদেশির বেশে, ভ্রম কেন অকারণ, বলছেন কিনা স্বামীজি বলছেন। সেই জন্যে আমাদের বাড়ি ফিরে যেতে হবে। আমাদের বাড়ি হচ্ছে সেইখানে যেখানে ঈশ্বর থাকে, ওইখান থেকেই আমাদের এসছে, ওখান থেকে এসছি, ওখানেই আমাকে ফিরে যেতে হবে। আমরা শুধু বিদেশির বেশি ঘুরে বেড়াচ্ছি সংসার, এই সংসারটা আমার না। কিন্তু এটা আমাদের মনে আসে কি, যে না, এটা আমারই সংসার, আমার ছেলে মেয়ে, আমার স্বামী, আমার সব কিছু ঐশ্বর্য, গাড়ি বাড়ি সম্পত্তি, আচ্ছা কিচ্ছু তো নিয়ে যাওয়া যাবে না। কি অদ্ভুত মায়ার খেলা! হ্যাঁ, একটা কিচ্ছু কিন্তু নিয়ে যেতে পারবে না। যে কাপড়টা দেবে, সে কাপড়টা ফেরতই নেবে। দেখেছো কি না, যখন দাওয়া করা হয় কাউকে, একটা কাপড়, সাদা কাপড় একটা ঢাকা থাকে, ওই লাস্টে যখন আগুন দেওয়া হবে, ওই কাপড়টাও সরিয়ে নেওয়া। কি ডেঞ্জারাস! মানে কোনো কিচ্ছু তুমি নিয়ে আসোনি, কোনো কিচ্ছু তুমি নিয়ে যাবে। এইটা যদি আমরা চিন্তা করতে থাকি না, আমাদের কোনো, যতই বলো কিছু কিচ্ছু লাগবে না। কিছু বৈরাগ্য এমনি আসবে, বৈরাগ্য এমনি চলে আসবে। সেই জন্য বলছেন যে মনিবের ছেলেদের মানুষ করে আমার হরি আমার রাম, কিন্তু জানে সে এরা আমার কেউ না। তোমরা যে নির্জনে সাধন করছে খুব ভালো, তার কৃপা হবে। জনক রাজা নির্জনে কত সাধন করেছিলেন। সাধন করলে তবে তো সংসারে নির্লিপ্ত হওয়া যায়, সাধন করলে সংসারে নির্লিপ্ত হয়ে যায়। আর মা বলছেন সাধন, সাধন কি জানো? সাধন হচ্ছে ঈশ্বরে মনটা রাখা। কি সুন্দর সহজ করে দিচ্ছে। বলছে সাধন কি জানো? অত কঠিন কথা কিছু বলছে না। বলছে মা সাধনা কি করে? বলছে সাধন মানে হচ্ছে ঈশ্বরে মনটা রাখা, মনটা যেন আমার ঈশ্বরে থাকে। মা খুব সহজ করে দিচ্ছে সব কিছু।
এরপর বলছেন অজ্ঞান কাকে বলে? আমি আমার দুটি অজ্ঞান। এই যে আমার বাড়ি, আমার ছেলে, আমার স্বামী, হ্যাঁ, আমার সম্পত্তি, এই সবই কিন্তু অজ্ঞান প্রসূত। আমার বাড়ি, আমার টাকা, আমার বিদ্যা, আমার এই সব ঐশ্বর্য। পণ্ডিতদের যে বিদ্যা আছে, হ্যাঁ, বিদ্যার অহংকার থাকে কিনা? বিদ্যার একটা অহংকার আছে। বিরাট পণ্ডিত, হ্যাঁ, পিএইচডি করা, অনেক বড় বড় আহ, মানে ডিগ্রি, ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিগ্রি, কিন্তু ঠাকুরের কাছে এগুলো এক পয়সা দাম নেই। কেন? ঠাকুর জানে যে বিদ্যা দিয়ে আমি ঈশ্বরকে পাবো না, সেই বিদ্যাকে আমি বিদ্যা বলছি না। যে বিদ্যা দিয়ে ঈশ্বরকে পাওয়া যায় সেই বিদ্যাকেই আমি বিদ্যা বলছি, এবং তাকেই আমি জ্ঞানী বলছি। অন্য কিছুকে আমি জ্ঞানী বলছি না। ঠাকুর অন্য কিছুকে জ্ঞানী বলছেন না। যে বিদ্যার সাহায্যে আমার জ্ঞান লাভ হয়, ঈশ্বরকে জানো, সেই বিদ্যাই বিদ্যা। হে ঈশ্বর, তুমি কর্তা, এসব তোমার জিনিস, তোমার পরিবার, ছেলে পুলে, লোকজন, বন্ধু বান্ধব, এ সব তোমার জিনিস, সব তোমার। এইভাবে যদি আমরা চিন্তা করতে পারি না, আমরা সব কাজ করব, কিন্তু কিন্তু কোনো কিছুর সাথে আমরা ইনভলভ হব, যে তোমার সব, তোমার সংসারে আমি কাজ করছি, আমাকে এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে, তোমার সংসারে আমি কাজকর্ম করে যাচ্ছি, এবং সেটা নিষ্ঠার সাথে করো যে এটা ভগবানের। যেমন মায়ের বাড়িতে আমি আসছি, মায়ের বাড়িতে আমার সব কিছু দেখবো, এটা আমার নিজের জায়গা, এটা আমার আপনজনের জায়গা, ভগবানের জায়গা, ঈশ্বরের জায়গা। আমি সব কিছু নিজের মনে করে করব। এ কি বললো, ও কি বললো, সে কি বললো, না না, এটা আমার জায়গা। আমার বাড়িতে কি আমি সব কিছু জিজ্ঞেস করে করি? আমি যখন বাড়ি ফিরে যাব, বাড়িতে কি সব কিছু জিজ্ঞেস করবো, এটা করবো, এটা করবো, সেটা করবো? না না, তুমি দেখো যেটা যেটা করতে হবে নিজের মনে করে সব করো, নিজের মনে করতে হবে। সেই জন্য এটা ভগবানের জায়গা, ভগবানের জিনিস মনে করে আমি সবকিছু করবো, তাতে কিন্তু তোমরা খুশি হবে, আনন্দ পাবে। এইভাবে জ্ঞান হয়। ঠাকুর বলছেন তার কৃপা পেতে গেলে আদ্যাশক্তি রূপিণী তাকে প্রসন্ন করতে হয়, তাকে প্রসন্ন করতে হয়। তিনি মহামায়া, জগৎকে মুগ্ধ করে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, জগৎকে মুগ্ধ করে দিয়ে। সেই জন্য বলছেন তোমার ভুবন মোহিনী মায়া আমাকে মুগ্ধ করো না। প্রার্থনা শেখাচ্ছেন কে? অবতার পুরুষরা শেখাচ্ছেন, ঠাকুর শেখাচ্ছেন, ভগবান শেখাচ্ছেন কি না? শেখাচ্ছেন যে তোমার ভুবন মোহিনী মায়া আমাকে মুগ্ধ করে দিও না। তিনি অজ্ঞান রেখে দিয়েছে, তিনি অজ্ঞান রেখে দিয়েছেন। সেই জন্য তার কাছে হাত জোর করে প্রার্থনা করতে হয়। সেই মহামায়া দ্বার ছেড়ে দিলে তবে অন্দরে যাওয়া যায়। যেমন ঠাকুরের কাছে যদি তুমি যেতে চাও, তাহলে তুমি মাকে সন্তুষ্ট করতে হবে, আলাদা মাকে সন্তুষ্ট করতে হবে। দেখছো না, একজন খাবার দিতে গেছে, ডাইরেক্ট তো দিতে পারবে না, ঠাকুর তো সবার হাতে খেতেন না। হ্যাঁ, এবার ঠাকুর দেখেছে অন্যের হাতে, অন্যের খাবার অন্য একজন দিয়েছে, সেটা মা ঠাকুরকে দিচ্ছে। ঠাকুর বলছে আমি এসব খাবো না। তো বলছে না না, ও আমাকে মা বলে ডেকেছে, তো আমাকে বলেছে তুমি এটা খাও, কিচ্ছু হবে না। মা বলেছে। সেই জন্য মায়ের কৃপা পেলে সব অন্দরমহলে যেতে পারবে, মায়ের কৃপা পেলে অন্দরমহলে যেতে পারবে। যেমন ভগবানের এখানে আসতে গেলে গুরুমাকে যদি প্রসন্ন থাকে, তোমার চিন্তা নেই, তুমি ঠিক এন্ট্রি পেয়ে যাবে। প্রসন্ন করতে, তাদের প্রসন্ন, মহামায়াকে প্রসন্ন করতে হবে। মহামায়াকে প্রসন্ন, এক এক সময় এক এক রকম রূপে কিন্তু মহামায়া আসে। সারদা মা একরকম রূপে এসছে, এখানে গুরুমা এক রূপে থাকে। তাকে প্রসন্ন করতে গেলে আমাকে জানতে হবে কিভাবে তিনি প্রসন্ন হন। বুঝতে পারছো? খুব সুন্দর এই জায়গাটা। সেই জন্য বলছেন তিনি অজ্ঞান করে রেখেছেন, সেই মহামায়া দ্বার ছেড়ে দিলে তবে অন্দরে যাওয়া যায়। বাইরে পড়ে থাকলে বাইরের জিনিস কেবল দেখা যায়, সেই নিত্য সচ্চিদানন্দ পুরুষকে জানতে পারা যায় না। তাই পুরাণে কথা আছে, চণ্ডীতে মধুকৈটব বধের সময় ব্রহ্মাদি দেবতারা মহামায়া স্তব করেছে।
মধুকৈটব বধের সময় ব্রহ্মাদি দেবতারা মহামায়া স্তব করেছেন, যতক্ষণ অহংকার ততক্ষণ অজ্ঞান। এই জন্য অহংকার থাকলে তাকে জানার কোনো উপায়ই নেই। অহংকারকে ত্যাগ করতে হবে। আমি আমার করছি, আমি করছি, ওই করছি, এগুলো ত্যাগ করতে হবে। যতক্ষণ অহংকার ততক্ষণ অজ্ঞান। অহংকার থাকলে মুক্তি নাই। গরুগুলো হাম্মা হাম্মা করে, ছাগলগুলো ম্যামে করে, করে কিনা? গরুগুলো দেখবে গরুর ডাক, আর ছাগলগুলো ম্যামে করে। তাই ওদের যন্ত্রণা কত! কষায় কাটে, জুতো ও ঢোলের চামড়া তৈরি করে, যন্ত্রণা শেষ নেই। হিন্দিতে হাম মানে আমি, আর ম্যায় মানেও আমি করে বলে কত কর্মভোগ। শেষে নারী বুড়ি থেকে ধুনুরির হাতে তাঁত তৈরি হয়, তখন ধুনুরির হাতে তুহু তুহু বলে, অর্থাৎ তুমি 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 বলার পর তবে নিস্তার। চিন্তা কর, কি সুন্দর ব্যাখ্যা না ঠাকুরের। হ্যাঁ, তুহু তুহু বল, দেখেছো কি না ধুনুরি যখন এই এটা টানটা দেয় ওইখানে, তুহু তুহু দেখবি শব্দটা এরকম আসছে। তুহু তুহু মানে তুমি তুমি, এতক্ষণে তুমি তুমি বলছে, এতক্ষণ এতদিন ধরে হাম্বা হাম্বা করে গেছে, ব্যবহার করে গেছে, মানে আমি করে গেছে। আমি করলে কিন্তু নিস্তার নেই। এই জন্য হচ্ছে কখন নিস্তার, না তুহু তুহু করে। যতক্ষণ সে না তুহু তুহু করছে ততক্ষণ নিস্তার নেই। ওই ধুনুরির হাতে পড়ে তখন বলছে তুমি তুমি করছে, তখন আর ভুগতে হয় না। হে ঈশ্বর, তুমি কর্তা আমিও কর্তা, এর নামই জ্ঞান। বলছে এটার নামই জ্ঞান। অর্থ যাতে বেশি হয় এই চেষ্টা কি করতে পারি? এটা সংসারী মানুষদের তো আমাদের একটা প্রশ্ন থাকে, যে অর্থ যাতে বেশি হয় এই চেষ্টা কি করতে পারি? উত্তর দিচ্ছেন তিনি, বিদ্যা সংসারের জন্য পারা যায়। বিদ্যা সংসারের জন্য পারা যায়, বেশি উপায়ের চেষ্টা করবে, কিন্তু সৎ উপায় করতে হবে। উপার্জন করা উদ্দেশ্য নয়, ঈশ্বরের সেবা করাই উদ্দেশ্য। টাকাতে যদি ঈশ্বরের সেবা হয় তো সেই টাকায় দোষ নেই। সব কিছু কিন্তু বলে দিয়েছে, তাই না? তাকে যদি আমরা ফলো করি, আমরা ঠাকুরকে, ভগবানকে যদি আমরা ফলো করি, তাহলে কিন্তু দেখবো যে আমাদের দৈনন্দিন জীবনে যা যা লাগবে তিনি সব কিছু বলে দিয়েছেন। অহং না গেলে যদি সংসারে আসক্তি না যায় তাহলে পথ কি? অহং না গেলে যদি সংসার আসক্তি না যায়, ভালো করে শুনবে কি বলছে। অহং না গেলে যদি সংসার আসক্তি না যায় তাহলে পথ কি? দুই একটি লোকের সমাধি হয়ে অহং যায় বটে, কিন্তু প্রায় যায় না। দু একটা লোকের অহংকার গিয়ে সমাধি হয় বটে, কিন্তু প্রায় যায় না। হাজার বিচার করো অহংকার ঘুরে ফিরে আসে, উপস্থিত হয়। আজ অসত্য গাছ কেটে দাও, কাল আবার সকালে দেখবে ফেকরি বেরিয়েছে। দেখেছো কি না? অসত্য গাছের ফেকরি দেখবে কেটে দেওয়ার পরও বেরোয়। একান্ত যদি আমি যাবে না, থাকশালা দাস আমি হয়। আমি যখন যাবে না তখন থাকশালা দাস আমি হয়। হে ঈশ্বর, তুমি প্রভু, আমি দাস, এই ভাব। আমি তোমার দাস, এই ভাব, এইভাবে আমিটা যদি রাখি তাহলে কোনো দোষ নেই। আমি দাস, আমি ভক্ত, এইরূপ আমিতে দোষ নেই। বলছে এইরূপ আমিতে দোষ হয় না। মিষ্টি খেলে অম্বল হয়, কিন্তু মিছরির মিষ্টি মধ্যে না, মিছরি মিষ্টির মধ্যে না। জ্ঞানযোগ ভারী কঠিন, দেহাত্ম বুদ্ধি না গেলে জ্ঞান হয় না। কলিযুগে অন্নগত প্রাণ, দেহাত্ম বুদ্ধি অহং বুদ্ধি যায় না। তাই কলিযুগের পক্ষে ভক্তিযোগ, কলিযুগের পক্ষে ভক্তিযোগ। ভক্তিপথ সহজ পথ, আন্তরিক ব্যাকুল হয়ে তার নাম গুণগান করো, প্রার্থনা করো, ভগবানকে লাভ করবে, কোনো সন্দেহ নেই। শুধু ভগবানের নাম গুণ কীর্তন করো, তাহলেই হবে। এই জন্য বলছেন কলিযুগে ভক্তিপথটাই সহজ পথ। আগে বিচার করে কি ইন্দ্রিয় নিগ্রহ করতে হয়? খুব সুন্দর কথা বলছে যে আগে বিচার করে কি ইন্দ্রিয় নিগ্রহ করতে হয়? উত্তরে বলছে ও এক পথ আছে, বিচার পথ। ভক্তি পথেও
অন্তরিন্দ্রিয় নিগ্রহ আপনি আপনি হয় আর সহজে হয়। কি সুন্দর বলছে দেখো, অত কিছু তোমায় চিন্তা করার দরকার হবে না যে ইন্দ্রিয় আগে সংযম করবো। সেই জন্য বলছেন শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তারপর সংযত ইন্দ্রিয়। তোমার যদি শ্রদ্ধা থাকে, নিষ্ঠা থাকে, ভক্তি থাকে, তাহলে তোমাকে ওইসব চিন্তা করতে হবে না, ইন্দ্রিয় অটোমেটিক্যালি সংযম হবে। ইন্দ্রিয় দেখবে অটোমেটিক্যালি সংযম হয়ে যাচ্ছে, শুধু ভক্তি লাগবে। এই জন্য বলছেন যে ভক্তি পথেও অন্তরিন্দ্রিয় নিগ্রহ আপনি হয় আর সহজে হয়। ঈশ্বরের উপর যত ভালোবাসা আসবে ততই ইন্দ্রিয় সুখ আলুনি লাগবে। ঈশ্বরের উপর ভালোবাসাটা যত বাড়বে, যত আমি ভগবান ভগবান করব, লোকে বলুক ভগবানের জন্য পাগল হয়েছে, বলুক, তাতে কোনো ক্ষতি নেই। যে অমুক ভগবানের জন্য পাগল হয়েছে, দেখছো কিরকম ভগবানের জন্য ছুটছে, রাত দিন ভগবান ভগবান করছে, কি করে করে রে বাবা, পুরো পাগল হয়ে গেছে লোকটা। কিন্তু বলুক লোকে, কিন্তু জানবে এটাই ঠিক। ঠিক যখন দেখবেন মানুষ তোমাকে পাগল বলছে ঈশ্বরের জন্য, তখন বুঝবে যে তুমি ঠিক ঠিক এগোচ্ছ এই পথে। সেজন্য বলছেন যে ঈশ্বরের ওপর যত ভালোবাসা আসবে ততই ইন্দ্রিয় সুখ আলুনি লাগবে। তখন ইন্দ্রিয় সুখ আলুনি লাগবে। আলুনি মানে বোঝো তো? হ্যাঁ, নুন ছাড়া তরকারি হলে যেরকম হয় আলু। তার মানে কোনো কিছু তোমার আর ভালো লাগবে না, টেস্ট লাগবে না, অন্য কিছু তোমার আর টেস্ট লাগবে না। ঈশ্বরকে না পাওয়া যে পর্যন্ত অনেক কিছু টেস্ট লাগবে জগতে, কিন্তু ঈশ্বরকে পাওয়ার পর দেখবে সবকিছু আলুনি লাগবে। তার ভালোবাসা পেলে সমস্ত ভালোবাসা আলুনি লাগবে। তুমি তখন ভাববে না যে আমাকে ছেলে কেন ভালোবাসে না, ছেলের বউ কেন ভালোবাসে না, আমার স্ত্রী কেন ভালোবাসে না, আমার স্বামী কেন ভালোবাসে না, সন্তানরা কেন ভালোবাসে না, আমি সংসারের জন্য দেহপাত করে ফেলছি, হ্যাঁ, এত খাটি এত পরিশ্রম করে, কিন্তু ওদের থেকে কিছু এক্সপেক্ট করো না, কারোর থেকে কিছু এক্সপেক্ট করো না। আমাদের যেটা কর্তব্য আমরা নিষ্ঠার সাথে করব, উদাসীন হয়েও না। উদাসীনতা কিন্তু ধর্ম না, পারফেকশন। ধর্ম মানে পারফেকশন আসবে না, যে আমি যেন নিষ্ঠার সাথে সবকিছু করতে পারি। যত তুমি ভগবান ভগবান করবে তোমার নিষ্ঠাটা বাড়বে। কিন্তু সংসারের প্রতি তোমার যে একটা দায়বদ্ধতা আছে, তুমি তো সংসার করেছো, হ্যাঁ, তোমাকে তো এটা চালাতে হবে না, সংসারটা তোমাকে চালাতে হবে, ঠিক মতন করতে হবে তোমাকে। তুমি উদাসীন হলে হবে না। সবাই তোমাকে তখন আঙুল দিয়ে দেখাবে যে তুমি ভগবানের কাছে যাও, তুমি ঈশ্বর ঈশ্বর করো, কিন্তু তুমি সংসারটা এরকম উদাসীনতা কেন, এতটা উদাসীনতা কেন? তুমি তরকারিতে লবণ দিচ্ছ না, হ্যাঁ, মশলা দিচ্ছ না, তারপরে ভাত করতে করতে দেখছি উতলে পড়ে যাচ্ছে, দুধ উতলে পড়ে যাচ্ছে, বলছে এটা কিন্তু ধর্মের ব্যাখ্যা হবে না। তারপর হচ্ছে ধর্ম করা মানে কিন্তু উদাসীনতা করা। ধর্মের মধ্যে ব্যাপারটা আসবে আমার যে কাজটা করব তার মধ্যে যেন নিষ্ঠা থাকে, যে কাজটা করব তার মধ্যে যেন নিষ্ঠা থাকে। একজন ভক্ত, তাকে ভালোবাসতে পারছি কই। আরেকটা তার আগে খুব সুন্দর কথা বলছে, যেদিন সন্তান মারা গেছেন সেই শোকের ওপর স্ত্রী পুরুষের দেহ সুখের দিকে কি মন থাকতে পারে? কি উদাহরণ দিচ্ছে এটা। বলছে যেদিন সন্তান মারা গেছে সেই দিন কি সেই শোকের ওপর স্ত্রী পুরুষের দেহ সুখের দিকে কি মন থাকতে পারে? একজন ভক্ত প্রশ্ন করছেন, তাকে ভালোবাসতে পারছি কই। ঠাকুর বলছেন তার নাম করলে সব পাপ কেটে যায়, কাম ক্রোধ শরীরের সুখ ইচ্ছা এগুলো সব পালিয়ে যায়। আমাদের যে ছটা রিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই যে ছটা রিপু, এই ছটা রিপু আমাদের প্রতি মুহূর্তে ডিস্টার্ব করে থাকে। কখনো কামনা বাসনা বাড়ছে, কখনো লোভ বাড়ছে, কখনো ক্রোধ বাড়ছে, হ্যাঁ, কোনো একটা জিনিস পেলাম না আমার ক্রোধ বাড়ছে। বলছে যখনই ইন্দ্রিয়ের সাথে এই যে বাসনাটা যুক্ত, যে ইন্দ্রিয়র সাথে যখন কোনো কিছু দেখছি, কোনো একটা বাড়িতে গেছি, একটা বড় টিভি দেখলাম, সেখান থেকে আমার লোভ হয়ে গেল, ওই কামনা সৃষ্টি হল। তো ইন্দ্রিয়ের সাথে এই যে জাগতিক ব্যাপারগুলোর সঙ্গে যখন লিঙ্ক হয়ে যাচ্ছে, তখনই কিন্তু কামনার উদ্রেক হচ্ছে, কামনা আসছে। এই জন্য বলছেন বেশি
সব দিকে তাকিও না, তোমার যা আছে যথেষ্ট। তোমার যা আছে, ভগবান তোমাকে যা দিয়েছে তাতে তুমি সন্তুষ্ট হও, সন্তোষ হও, খুশি থাকো, অল্পতে খুশি থাকো। তিনি তোমাকে ভরিয়ে দিয়েছে, কিন্তু বেশি চেয়েও না। বলছে বেশি চেয়েও না, কষ্ট পাবে। বেশি চাইলে কষ্ট পাবে, বেশি জাগতিক জিনিস চাওয়া ঠিক না। হ্যাঁ, তোমার শরীর মন যাতে ভালো থাকে ঈশ্বরের কাছে প্রার্থনা করবে। কেন, আমি তোমাকে ডাকবো তো না, আমার শরীর মন তোমাকে ঠিক, তুমি ঠিক রেখো ঈশ্বর, আমি যেন তোমাকে ডাকতে পারি। হ্যাঁ, তোমার থেকে আমি অন্য কিচ্ছু চাই না, আমি যেন তোমার পাদপদ্মে আমার শ্রদ্ধা ভক্তি দাও। ঠাকুর বলছেন তার নাম করলে সব পাপ কেটে যায়, কাম ক্রোধ শরীরের সুখ ইচ্ছা সব পালিয়ে যায়। একজন ভক্ত বলছেন তার নাম করতে ভালো লাগে কই? ঠাকুর বলছেন ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো, যাতে তার নামে রুচি হয়, তিনি মনোবাঞ্ছা পূর্ণ করবেন। দেখছো কি সুন্দর কথা। হ্যাঁ, বলছে কি, ভক্তদের প্রশ্ন দেখো, তার নাম করতে ভালো লাগে কই? কই ভালো লাগে? কেন না, তোর নামে রুচি আসছে না। এই যে প্রশ্নটা মানে হচ্ছে ঈশ্বরকে আমি কোথায় ভালো লাগে, কোথায়? আমি তো ঈশ্বরকে ভালো লাগতে এখনো পারছি না। তাহলে তোমার তোর নামে রুচি এখনো আসেনি। সেই জন্য ঠাকুর কি বলছেন, ঠাকুর খুব সুন্দরভাবে বোঝাচ্ছেন, ব্যাকুল হয়ে তার কাছে প্রার্থনা করতে হয়, যাতে তার নামে রুচি হয়। তোর নামে রুচি, ঈশ্বরের নামে রুচি। ঈশ্বরের কথা শুনলে যেন চোখ দিয়ে জল বেরিয়ে যাবে, ঈশ্বরের কথা শুনতে যেন পাগল হয়ে যায়। মানে একদম লোকের মানে যেখানে ঈশ্বরীয় কথা হচ্ছে আমি ছুটে ছুটে যাব, তখনই বুঝতে হবে যে আমার তোর নামে রুচি আসছে। ঈশ্বরের কথা শুনতে আমার আনন্দ লাগছে, তখন বুঝতে হবে যে তোর নামে রুচি এসছে, আমি ছুটে আসছি ঈশ্বরের কথা শুনতে। এই যে আমরা ছুটে আসি এখানে কিসের জন্য? আমাদের তোর নামে রুচি এসছে। বলছে আমরা যে এগোচ্ছি এটার প্রমাণ কি? আমাদের তোর নামে রুচি এসছে। মানে আমি ঈশ্বরের কথা শুনতে যাচ্ছি, আমার ভালো লাগছে, আমার আনন্দ হয়, হয় কি না? ঈশ্বরের কথা শুনতে ভালো লাগে কিনা, আনন্দ হয় কিনা? তাহলে বুঝতে হবে যে আমরা এগোচ্ছি। দেখ, অনেক সময় মনে হয় না যে আমরা যে এগোচ্ছি তার প্রমাণ কি? প্রমাণ এইটা যে আমরা তার কথা যখন শুনছি আমাদের খুব আনন্দ লাগে। এই যে আনন্দ লাগছে, তার মানে তোমার তোর নামে রুচি এসছে, তোমার আনন্দ লাগছে, তোমার খিদে এসছে। যেমন জন্ডিস হলে আমাদের খিদেটা চলে যায়, তেমনি জন্ডিস যখন ভালো হতে থাকে তখন দেখবে আস্তে আস্তে খিদেটা তোমার হচ্ছে। একটা সময় যখন দেখবে যে রোগটা যখন পুরোপুরি নির্মূল হয়ে যাবে, তখন কিন্তু তোমার পুরোপুরি খাবার ইচ্ছাটা আসবে। সেই জন্য ঈশ্বরের নাম করতে করতে যখন দেখবে পুরো তোমার একদম ঈশ্বরের আনন্দে ভরপুর থাকছো, তখন দেখবে যে তোমার এই ভবরোগ তোমার কেটে গেছে, এই রোগ থেকে তুমি মুক্ত হয়েছো। তিনি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবেন। আন্তরিক ভক্তি ও দেখানো ভক্তির মধ্যে পার্থক্য কি? কি সুন্দর প্রশ্ন। আন্তরিক ভক্তি এবং দেখানো ভক্তির মধ্যে পার্থক্য কি? যেমন ভাব তেমনি লাভ। দুজন বন্ধু পথে যাচ্ছে, এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছে, আর একজন বন্ধু বলল এসো ভাই একটু ভাগবত শুনি, আর একজন একটু উঁকি মেরে দেখলো, তারপর সে সেখান থেকে চলে গিয়ে বেশ্যালয়ে গেল। সেখানে খানিকক্ষণ পরে তার মনে বড় বিরক্ত এলো। সে আপনা আপনি বলতে লাগলো দিক আমাকে, নিজেকে দিক দিচ্ছে, এই কোথায় এলাম, আমার বন্ধু কি সুন্দর ভাগবত শুনছে, আর আমি কোথায় চলে এলাম? হ্যাঁ, বাজে জায়গায় চলে এলাম। ছি ছি ছি, নিজেকে ছি ছি করছে। সে আপনি আপনি বলতে লাগলো ধিক আমাকে, বন্ধু আমার হরিকথা শুনছে আর আমি কোথায় পড়ে আছি। এদিকে যে ভাগবত শুনছে তারও ধিক্কার হয়েছে, তারও ইস রাম, বন্ধু কি এনজয় করছে, আর আমি দেখো এই হরিকথা শুনে যাচ্ছি। সে ভাবছে আমি কি বোকা, কি ব্যার করে বকছে, হ্যাঁ কি ব্যার করে বকছে, আর আমি এখানে বসে আছি, বন্ধু কেমন আমোদ আহ্লাদ করছে। এরা যখন মরে গেল, দুজনে যখন মরে গেল, যে ভাগবত শুনছিল তার কোথায় যাওয়ার কথা? যে ভাগবত শুনছিল তারই তো বৈকুণ্ঠ লোকে যাওয়ার কথা, বিষ্ণুদূত বৈকুণ্ঠ লোকে তাকে নিয়ে যাবে। কিন্তু দেখা গেল যে ভাগবত শুনছিল তাকে কিন্তু যমদূত নিয়ে,
দেখেন, ঈশ্বর মন দেখেন, ঈশ্বর মন দেখেন। যে ভাগবচন ছিল তাকে যমদূত নিয়ে গেল, যে বেশ্যালয়ে গিয়েছিল তাকে বিষ্ণুদূত বৈকুণ্ঠে নিয়ে গেল। দেখেছো? সেই জন্য সবকিছু কিন্তু আমাদের মনের মধ্যে কি হচ্ছে ওইটাই হচ্ছে ব্যাপার। আমাদের মনটাকে আমাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। ভগবান মন দেখেন, এই যে বলছি ভগবান মন দেখেন, কে কি কাজ করছে, কে কোথায় পড়ে আছে তা দেখেন না, ভাবগ্রাহী জনার্দন। তিনি ভাবটাকে গ্রহণ করেন, ভক্তের ভাব। এই জন্য ভক্ত হওয়া খুব সহজ, ভগবানকে পাওয়া যায়। ভক্ত ভক্ত হলে ভগবানকে পাওয়া যাবে। কর্তা কর্তা ভাজারা মন্ত্রী দিবার সময় বলে এমন মন তোর, অর্থাৎ এখন সব তোর মনের ওপর নির্ভর করছে। তারা বলে যার ঠিক মন তার ঠিক করণ, তার ঠিক লাভ। মনের গুণে হনুমান সমুদ্র পার হয়ে গেল। আমি রামের দাস, আমি রাম নাম করছি, আমি কি না পারি এই বিশ্বাস। আমি রামের দাস। যার রাম আছে, হ্যাঁ, সীতামা তাকে কি দিয়েছে? একটা মালা দিয়েছে, মুক্তের মালা। সীতামা তাকে মুক্তের মালা দিয়েছে কিনা? আর সে কি করছে? কামড়ে কামড়ে ফেলে দিচ্ছে। সীতামা দেখছে কামড়ে কামড়ে তারা সেটা ফেলে দিচ্ছে। তখন বলছে রাম এ তো কিছুই বোঝে না, হ্যাঁ, আমি একটা দামি মুক্তোর মালা দিলাম, ও কামড়ে কামড়ে ফেলে দিচ্ছে। ও কি কামড়ে কামড়ে এমনি ফেলছে? ও রাম ও রামকে খুঁজছে, রাম নেই তো ওখানে, সেই জন্য কামড়ে কামড়ে বলছে। সেই জন্য ও রাম ছাড়া কিচ্ছু বুঝতো না, শুধু রাম। সেই জন্য বলছেন যে মনের গুণে হনুমান সমুদ্রে পার হয়ে গেল। আমি রামের দাস, আমি রাম নাম করেছি, আমি কি না পারি এই বিশ্বাস। এইবার বলছেন অবতার তত্ত্ব সম্বন্ধে ঠাকুর কি বলেছিলেন? যিনি ব্রহ্ম তিনি শক্তি। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। কি বলছে শোনো, যিনি ব্রহ্ম তিনি শক্তি, তাকেই মা বলে ডাকে, তাকেই মা বলে ডাকে। যখন তিনি নিষ্ক্রিয় তখন তাকে ব্রহ্ম বলে। যখন তিনি নিষ্ক্রিয় তখন তাকে ব্রহ্ম বলি, আর যখন তিনি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তখন মা, প্রকৃতি, মহামায়া। আবার যখন সৃষ্টি স্থিতি সংহার কার্য করেন তখন তাকে শক্তি বলি। যেমন স্থির জল আর জলে ঢেউ হয়েছে, শক্তিশালীতেই অবতার। অবতার প্রেম ভক্তি শেখাতে আসেন। অবতার যেন গাভীর বাট, দুগ্ধ বাটের থেকেই পাওয়া যায়। মানুষে যে অবতীর্ণ হন, যেমন ঘুনির ভেতর মাছ এসে জমে। মানুষের মধ্যেই অবতার পুরুষ বলছে যে আসেন, নরদেহ তিনি লীলা করতে আসেন, মানুষকে উদ্ধার করতে আসেন। এই জন্য অবতার পুরুষরা মানুষের মতো নিতে হবে, তাই তাদের চেনা বড় কঠিন। তিনি ধরা না দিলে তাকে ধরা যাবে। ঈশ্বর যদি ধরা না দেন তাকে কিছুতেই ধরতে তুমি পারবে না। ভগবান বলছেন না, তুমি আমার কাছ থেকে এক হাত দূরে আছো, কিন্তু তুমি আমাকে চিনতে পারবে না যতক্ষণ না আমি তোমাকে ধরিয়ে দিচ্ছি। এক হাত দূরে আছো, তুমি ভাবছো যে আমি চিনে গেছি, মোটেই তা না। তুমি আমাকে চট করে চিনতে পারবে না যদি আমি তোমাকে চিনিয়ে না দিই। অষ্টবন্ধন কি আছে? অষ্টবন্ধন না অষ্টপাশ, তা থাকলেই বা তার কৃপা হলে এক মুহূর্তে অষ্টপাশ চলে যেতে পারে। কিরকম জানো? যেমন 1000 বৎসরের অন্ধকার ঘর আলো এলে এক্ষণে, এক সেকেন্ডের মধ্যে, এক পলকে অন্ধকার পালিয়ে যায়, একটু একটু করে যায় না। ভেলকিবাজি করে দেখেছো? অনেক গেরো দেওয়া দড়ি একধারে একটা জায়গায় বাঁধে আর একধারে নিজের হাত ধরে থাকে, ধরে দড়িটাকে 2-1 বার নাড়া দেয়, নাড়াও দেওয়া আর সব গেরোগুলো খুলে যাওয়া। দেখেছো কিনা ম্যাজিক? হ্যাঁ, গেট দিয়ে যাচ্ছে, কিন্তু একটা
জোরে ঝাঁকুনি দিতেই সব গেরো টেরো খুলে, হ্যাঁ, দেখলে একদম রুমালটা একদম কোনো গেরো দেওয়া নেই। কিন্তু অন্য লোক সেই গেরো প্রাণপণে চেষ্টা করলেও খুলতে পারে না। গুরুর কৃপা হলে সব গেরো এক মুহূর্তে খুলে যায়। এই জন্য বলছেন গুরুর কৃপা। অহংকারের মৌহ ঔষধ কি? আর টাকার অহংকার করতে নেই। যদি বলো আমি ধনী, তো ধনীর আবার তাকে তারে বাড়া আছে। সন্ধ্যার পর যখন জোনাকি পোকা ওঠে, সে মনে করে আমি জগৎকে আলো দিচ্ছি। বলছে ধনী ভাবে যে আমি ধনী, কিন্তু ধনীরও ধনী আছে। হ্যাঁ, যারা সোনার, তারা বলবে আমি বিরাট বড় লোক, সোনার তাদের ব্যবসা। আবার যারা হীরের ব্যবসা করে তারা কি বলবে, মানে যতই বলো না কেন, তার ধনীর পর ধনী আছে। মানে বড় লোক কাকে বলে? টাটা বলবে আমি, ওদিকে গোয়েঙ্কা বলবে আমি, ওদিকে আম্বানি বলবে আমি, মানে সবাই এক সেবার করে। সে সন্ধ্যার পর যখন জোনাকি পোকা ওঠে, সে মনে করে আমি জগৎকে আলো দিচ্ছি। হ্যাঁ, জোনাকি পোকা ভাবে আমি জগৎকে আলো। দেখেছো জোনাকি পোকা? দেখেছো? হ্যাঁ, জোনাকি পোকা দেখতে হবে, কিন্তু অন্ধকারে দেখা যায়, গ্রামের মধ্যে বেশি দেখা যায়। অন্ধকারের মধ্যে যখন রাস্তা দিয়ে চলেও দেখে যাচ্ছে। জোনাকি পোকা ভাবে কিভাবে যে আমি জগৎকে আলো দিচ্ছি, কিন্তু নক্ষত্র যাই উঠলো অমনি তার অভিমান চলে গেল। তখন নক্ষত্ররা ভাবলো আমরা জগৎকে আলো দিচ্ছি, কিন্তু পরে যখন চন্দ্র উঠলো তখন নক্ষত্রেরা লজ্জায় মলিন হয়ে গেল। আবার কি বলছে, চন্দ্র মনে করলেন আমার আলোতেই জগৎ হাসছে। বিরাট ব্যাপার, হুলস্থুল। হ্যাঁ, যেহেতু নক্ষত্রকে সব হারিয়ে আমার দেখো আলো দেখেছো, কিন্তু তুমি তো দাঁড় করা আলোকিত। হ্যাঁ, এইবার কি বলছে, চন্দ্র মনে করলো আমার আলোতে জগৎ হাসছে, আমি জগৎকে আলো দিচ্ছি। দেখতে দেখতে অরুণোদয় হলো, সূর্য উঠছে, চাঁদ মলিন হয়ে গেল, অনেকক্ষণ পর আর দেখাই গেল না। হ্যাঁ, দেখ, ওই জন্য অহংকার করার কোনো রাস্তা নেই। ধনীরা যদি এইগুলো ভাবে, তাহলে ধনের অহংকার আর হয় না। এই জন্য বলছে ধনীদের মৌষধ কি? ধনীরা যদি এইগুলো ভাবতে থাকে, তাহলে আর অহংকার করবার জোন। অ্যাকচুয়ালি অহংকার করবার জোন কিসের অহংকার করবে বলো? হ্যাঁ, রূপের অহংকার করবে, যৌবনের অহংকার করবে, হ্যাঁ, তুমি কিসের ঐশ্বর্যের অহংকার করবে? কিচ্ছু তো থাকবে না। একটা সুতো পর্যন্ত নিয়ে যাওয়া যাবে, পারবে? কি অদ্ভুত সিস্টেম! হ্যাঁ, কত কোটি কোটি টাকার মালিক। হ্যাঁ, আমি সেদিনকে বলছিলাম না, কত কোটি টাকার মালিক, যে বৃদ্ধাশ্রমে তার মৃত্যু হচ্ছে, তার ছেলেরা এসে তাকে এলোই না ধাও কাজ করার জন্য। হ্যাঁ, 800 কোটি টাকার না কত টাকার মালিক। হ্যাঁ, তার বৃদ্ধাশ্রমে তার মৃত্যু হচ্ছে, কিন্তু তার ছেলেমেয়েরা শুনেও তার কাছে আসলো না। হ্যাঁ, পাড়ার লোক, বৃদ্ধাশ্রমের লোকেরা তার দাও করে। তো এই যে আমাদের অবস্থা, এইটা যদি আমরা চিন্তা করি, আমাদের হ্যাঁ কিছু থাকে আর কি নিয়ে তুমি কিসের জন্য দুঃখ করবে? ঈশ্বরে কি করে মন হয়? ঈশ্বরের নাম গুণকীর্তন সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ, ঈশ্বরের ভক্ত বা সাধু, এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সৎসঙ্গ করতে হয় আর সাধু সঙ্গ করতে হয়। ঈশ্বরের ভক্ত বা সাধু, সাধু মানে শুধু যে গেরুয়া পড়ে না, না, সাধু মানে যে ঈশ্বরের কথা বলে, সেও সাধু। আর যে অসাধু সেও সাধু। বলছে কেমন করে অসাধু সাধু? মানে অসাধু মানে অল্প সাধু, অসাধু। সেই জন্য বলছেন অল্প সাধু। যেমন অন্ধকার, অন্ধকার মানে কি? ওখানে আলো নেই, ওখানে আলো আছে, ইনসাফিসিয়েন্ট লাইট। ওখানে একটা আমি দেখতে পাচ্ছি না, কিন্তু একটা বিড়াল ওর মধ্যে দিয়ে ছুটে যাচ্ছে, তাহলে বিড়ালটা কি দেখছে না? তার মানে যার মধ্যে অসাধুত্ব আছে, তার মধ্যে সাধুত্বও আছে। ঠিক করে দেখলে দেখা যাবে যার মধ্যে সাধুত্বর ভাগটা কম বলে তাকে অসাধু বলছে, মানে অল্প সাধু। কি সুন্দরভাবে বলছেন না? সুন্দর কথা, কাউকে তিনি ছোট করছেন না। ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ, ঈশ্বরের ভক্ত বা সাধু, এদের কাছে মাঝে মাঝে যেতে হয়।
সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরের মন হয় না গো। কি সুন্দর কথা। কি বলছে? সংসারের ভিতর বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরের মন হয় না, মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার। সবসময় বিষয়ের মধ্যে থাকলে তুমি ঈশ্বর চিন্তা করতে পারবে না। কারণ তুমি যদি এখন বাড়িতে থাকতে, তুমি টিভিটা খুলে বসে থাকতে, টিভিটায় একটার পর একটা এখন সিরিয়াল হবে, যেই একটা শেষ হচ্ছে সেই আর একটা, যেই আর একটা শেষ হচ্ছে আর একটা, এই করতে করতে তুমি দেখবে রাত্রি 10টা হয়ে গেছে, খেয়ে দিয়ে আবার। তাহলে কি করে তুমি কাটালে? তুমি নিজেকেই প্রশ্ন করবে, নিজের মনকেই যদি আমরা প্রশ্ন করি যে আমি কি নিয়ে কাটালাম, আমি 24 ঘন্টা কি নিয়ে কাটালাম, আমি কি তাকে নিয়ে কাটাতে পারলাম না বিষয় নিয়ে কাটালাম? তো বিষয় নিয়ে কাটালে আমার মন তো কমজোরি হবে, আমার মন কমজোরি হবে, দুর্বল হবে। দুর্বল মনে কিন্তু ঈশ্বরকে পাওয়া যায়। মাঝে মাঝে নির্জনে গিয়ে ঈশ্বর চিন্তা করা বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। যখন চারা গাছ থাকে তখন চারিদিকে বেড়া দিতে হয়, বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে যাবে। যখন সদ্য সদ্য আমি ঈশ্বরের নাম গুণকীর্তন করতে শুরু করেছি, তখন এই ঈশ্বরের নাম নিয়ে থাকতে হয়, নাহলে কিন্তু সবাই তোমাকে এমন বোঝাবে, তুমি তখন দুর্বল মন থাকলে তুমি কিন্তু কনভিন্সড হয়ে যাবে তাদের কথাতে। কনভিন্সড হয়ে যাবে, তোমাকে বলবে আরে এই বয়সে কি এইসব, হ্যাঁ ভগবান ভগবান করছো, এখন তোমাদের বয়স হয়েছে, এইসব বয়সকালে কর। এই তোমার তোমার মন যদি কমজোরি হয় তোমাকে, হ্যাঁ ও তাই না, হ্যাঁ বয়স হলে হবে, এখন এসব কি, এখন এসব ঈশ্বর টিশ্বর করো না, এখন খাবে দাবে ফুর্তি করবে ঘুরে বেড়াবে, তা নয় এখন ভগবান ভগবান করছো, এই তোমায় কমজোরি করবে। এটা হচ্ছে জগতের চেহারা। এইভাবে তোমাকে, এইভাবে আমাদের কমজোরি করে দেয়, তোমার মনটাকে কমজোরি করে। কিন্তু এরা তোমার বন্ধু না, এরা তোমার বন্ধু হতেই পারে না। যারা তোমার ঈশ্বরের পথে বাধা সৃষ্টি করবে তারা কখনো জানবে তারা তোমাদের আপনজন হতে পারে না, তারা আমাদের কখনো বন্ধু হতে পারে না। যে তোমাকে ঈশ্বরের পথে টেনে নিয়ে আসবে জানবে সে তোমার ঠিক ঠিক বন্ধু, প্রকৃত বন্ধু। ধ্যান করবে মনে কোণে কোণে, আর সর্বদা সৎ অসৎ বিচার করবে, ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু, আর সব অসৎ কিনা অনিত্য বস্তু। অসতমা সদ্গময় তমসমা জ্যোতির্গময়। আমাকে অসৎ থেকে সতে নিয়ে, অসৎ মানে অনিত্য বস্তু, যেগুলো থাকবে না, আমাকে নিত্যে নিয়ে চলো, আমাকে তোমার কাছে নিয়ে। এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ হবে। ঈশ্বরকে কি দর্শন করা যায়? ঠাকুর বলছেন হ্যাঁ অবশ্যই করা যায়। মাঝে মাঝে নির্জন বাস, তার নাম গুণগান, বস্তু বিচার, এইসব উপায় অবলম্বন করতে হয়। একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করলেন, মহাশয় ঈশ্বরকে কি দেখা যায়? যদি দেখা যায় দেখতে পাই না কেন? যদি দেখাই যায় তাহলে দেখতে পাই না কেন? ঠাকুর বলছে হ্যাঁ অবশ্যই দেখা যায়, সাকার রূপ দেখা যায়, আবার অরূপও দেখা যায়। তা তোমায় বুঝাবো কেমন করে ব্রাহ্মভক্ত, কি উপায় দেখা যেতে পারে? ঠাকুর বলছেন ব্যাকুল হয়ে তার জন্য কাঁদতে পারো? ব্যাকুল হয়ে তার জন্য কি কাঁদতে পারো? লোকে ছেলের জন্য কাঁদে, স্ত্রীর জন্য কাঁদে, টাকার জন্য এক ঘটি কাঁদে, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে? ঈশ্বরের জন্য তুমি যদি কাঁদতে পারো তিনি দেখা দেবেনই দেবেন। যতক্ষণ ছেলে চুষি নিয়ে ভুলে থাকে, মা রান্না বান্না বাড়ির কাজ সব করে নেয়। ছেলে যখন চুষি আর ভালো লাগে না, চুষি ফেলে দিয়ে চিৎকার করে কাঁদে, তখন মা ভাতের হাঁড়ি নামিয়ে দূর দূর করতে করতে ছেলেকে এসে খুনে, নাই কি না? চুষি কাঠিটা যতক্ষণ মুখে থাকবে ততক্ষণ তো তোমার মা দেখা দেবে না বাবা। হ্যাঁ, এই চুষি কাঠিটা কি? জগৎ ভোগের আকাঙ্ক্ষা। তোমাকে জগৎ ভোগ করার জন্য অনেক জিনিস তোমার সামনে তিনি রেখে দিয়েছেন,
করো, জগৎ ভোগ করো, আমাকে ডিস্টার্ব করো না, ঠিক আছে? কিন্তু কিছু কিছু এর মধ্যে আছে যারা এই জগৎ ভোগ করতে করতে আর তাদের এই জগৎ ভোগ করতে ইচ্ছা হয় না, তখন চুষিকারিটা ফেলে দেয়, মা মা করে রাখে। মা আছে আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার, আছে না গান? যে মা আর আমি যদি থাকি আমার আর ভাবটা কিছু নেই, তিনি আছেন, আমার মা আছে। দেখো, ঈশ্বরকে দেখা যায়, অবাং মানস গোচর বেদে বলছে, এর মানে বিষয়াসক্ত মনের অগোচর, বিষয়াসক্ত মনের অগোচর। বৈষ্ণবচরণ বলতেন তিনি শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধির বিচে গোচর, তাই সাধুসঙ্গ, প্রার্থনা, গুরুর উপদেশ এইসব প্রয়োজন, তবে চিত্তশুদ্ধি হয়। কি সুন্দর কথা। আবার শোনো, বলছে যে ঈশ্বরকে দেখা যায় গো, ঈশ্বরকে দেখা যায়, তবে অবাং মনস গোচরম, বেদে বলছে এর মানে বিষয়াসক্ত মনের অগোচর। বিষয় বিষয়চরণ বলতো তিনি শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধির গোচর, শুদ্ধ বুদ্ধির গোচর, কিন্তু বিষয় আসক্ত মনের অগোচর। তোমার মন যদি বিষয়াসক্ত থাকে তাহলে কিন্তু তুমি তাকে দেখতে পাবে না। বৈষ্ণবচরণ বলতেন তিনি শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধির গোচর, শুদ্ধ বুদ্ধি হলে, শুদ্ধ মন হলে তিনি তোমাকে দেখা দেবেন। তাই সাধুসঙ্গ, প্রার্থনা, গুরুর উপদেশ এইসব খুব প্রয়োজন, তবে চিত্তশুদ্ধি হয়, তবে চিত্তশুদ্ধি হয়, তবে তার দর্শন হয়। ঘোলা জলে নির্মলি ফেললে পরিষ্কার হয়, তখন মুখ দেখা যায়, ময়লা আশ্রিতে মুখ দেখা যায় না, ময়লা আশ্রিতে মুখ দেখা যায় না। আয়নাটা কি পরিষ্কার করতে হয়, এই জন্য মনটাকে আমাকে পরিষ্কার করতে হবে, কাচের মতন করতে হবে, তখন তার দেখব প্রতিবিম্ব পড়েছে। যেমন আয়না যদি পরিষ্কার থাকে তাহলে সূর্যের প্রতিবিম্ব পড়ে, তেমনি মন যদি আমার স্বচ্ছ হয় সেখানে ঈশ্বর প্রতিবিম্বিত হয়, ঈশ্বরকে দেখা যায়। সেই জন্য বলছেন ঈশ্বর লাভের উপায় কি? উপায় বলছেন সাধুসঙ্গ আর প্রার্থনা। বৈদ্যের কাছে না গেলে রোগ ভালো হয় না, সাধুসঙ্গ একদিন করলে হয় না, এটা কিন্তু মনে রাখতে হবে যে সাধুসঙ্গ একদিন করলে হয় না, সর্বদা দরকার, রোগ লেগেই আছে। আবার বৈদ্যের কাছে না থাকলে নারী জ্ঞান হয় না, সঙ্গে সঙ্গে ঘুরতে হয়, তবে কোনটি কফের নারী কোনটা পিত্তের নারী তবে ধরা যায়, বোঝা যায়। ভক্তি সার, ঈশ্বর তো সর্বভূতে আছে, তবে ভক্তি কাকে বলি? যার মন সর্বদা ঈশ্বরেতে আছে, যার মন সর্বদা ঈশ্বরেতে আছে। আর অহংকার অভিমান থাকলে হয় না, আমি রূপ ঝিপিতে ঈশ্বরের কৃপারূপ জল জমে না, গড়িয়ে যায়। আমি যন্ত্র, সব পথ দিয়ে তাকে পাওয়া যায়, সব ধর্মই সত্য, ছাদে ওঠা নিয়ে বিষয়, তা তুমি পাকা সিঁড়ি দিয়েই উঠতে পারো, আর কাঠের সিঁড়ি দিয়ে উঠতে পারো, বাঁশের সিঁড়ি দিয়ে উঠতে পারো, আর দড়ি দিয়ে উঠতে পারো, আবার একটি আছলা বাঁশ দিয়ে উঠতে পারো। যদি বলো ওদের ধর্মে অনেক ভুল কুসংস্কার আছে, আমি বলি তা থাকলেই বা, সকল ধর্মেই ভুল আছে, সবাই মনে করে আমি ঘড়ি, আমার ঘড়ি ঠিক, ব্যাকুলতা থাকলেই হলো, তার উপর ভালোবাসা টান থাকলেই হলো। তিনি যে অন্তর্যামী, অন্তরের টান আর ব্যাকুলতা, অন্তরের টান ব্যাকুলতা দেখতে পান তিনি। মনে করো এক বাপের অনেকগুলো ছেলে, বড় ছেলেরা কেউ বাবা কেউ পাপা এই সব স্পষ্ট করে তাকে ডাকে, আবার অতি ছোট শিশু ছেলে হদ্দ বা কি পা এই বলে ডাকে, পাপা করে, দেখবে না, মানে পুরো ক্লিয়ার বলতে পারছে না। যারা বা কিংবা পা বলতে পারে, বাবা কি তাদের উপর রাগ করেন? বাবা কি জানে যে আমাকেই আমাকেই ডাকছে, আমাকেই সে ডাকছে, বাবা জানে ওরা আমাকেই ডাকছে, তবে ভালো উচ্চারণ করতে পারে না। বাপের কাছে সব ছেলেরাই সমান, সেই জন্য ঈশ্বর কখনো পক্ষপাতিত্ব করে না, তার কাছে সবাই সমান।
আমাদের মনে হয় যে তিনি আমাকে কম দেখছেন, ওকে বেশি দেখছেন, তা না। কিন্তু তিনি পক্ষপাতিত্ব করতে পারেন না, সবাইকেই তিনি সমানভাবে দেখেন। আবার ভক্তেরা তাকেই নানা নামে ডাকছে, এক ব্যক্তিকেই ডাকছে। এক পুকুরে 4টে ঘাট, হিন্দুরা জল খাচ্ছে এক ঘাটে বলছে জল, মুসলমানরা এক ঘাটে খাচ্ছে বলছে পানি, ইংরেজরা আর এক ঘাটে খাচ্ছে বলছে ওয়াটার, আবার অন্য লোক এক ঘাটে বলছে অ্যাকুয়া। এক ঈশ্বর, তার নানা নাম। ঈশ্বর কিন্তু এক, কিন্তু তার বিভিন্ন ধরনের নাম। চিত্তশুদ্ধি না হলে হয় না। কামিনী কাঞ্চনে মন মলিন হয়ে আছে, মনে ময়লা পড়ে আছে, ছুঁচ কাদা দিয়ে ঢাকা থাকলে আর চুম্বক টানে না। মাটি কাদা ধুয়ে ফেললে তখন চুম্বক টানে, তাই না? ছুঁচটা যদি মাটি দিয়ে ভর্তি থাকে সেখানে চুম্বক তাকে টানবে না। মনের ময়লা তেমনি চোখের জলে ধুয়ে ফেলা যায়। হে ঈশ্বর, আর অমন কাজ করব না বলে যদি তুমি অনুতাপে কাঁদো, তখন ময়লাটা ধুয়ে যায়। তখন ঈশ্বর চুম্বক পাথর মন রূপকে ছুঁচকে টেনে নয়, তখন সমাধি হয়, তখন ঈশ্বর লাভ হয়। কিন্তু হাজার চেষ্টা করো, তার কৃপা না হলে কিচ্ছু হবে। কিন্তু হাজার চেষ্টা করো, তার কৃপা না হলে কিচ্ছু হবে না। তার কৃপা না হলে তার দর্শন হয় না। কৃপা কি সহজ হয়? অহংকার একবারে ত্যাগ করতে হবে, অহংকার একেবারে ত্যাগ করতে হবে। আমি কর্তা এবার থাকলে ঈশ্বর হয় না, দর্শন হয় না। ভাড়ারে একজন আছে, তখন বাড়ির কর্তাকে যদি কেউ বলে মহাশয় আপনি এসে জিনিস বার করে দিন, তখন কর্তাটি বলে ভাড়ারে একজন রয়েছে, আমি আর গিয়ে কি করব? যে নিজে কর্তা হয়ে বসেছে তার হৃদয়ের মধ্যে ঈশ্বর সহজে আসেন না। যে নিজে কর্তা হয়ে বসে আছে তার কাছে ঈশ্বর সহজে আসেন না। কৃপা হলেই দর্শন হয়, কৃপা হলেই দর্শন হয়। তিনি জ্ঞান সূর্য, তার একটি কিরণে এই জগতে জ্ঞানের আলো পড়েছে, তবেই আমরা পরস্পরকে জানতে পারি। আর জগতে কত রকম বিদ্যা উপার্জন করছে, তার আলো যদি একবার তিনি নিজ মুখে ওপর ধরেন তাহলে দর্শন লাভ হয়। সার্জন সাহেব রাত্রে আঁধারে লণ্ঠন হাতে করে বেড়ায়, তার মুখ কেউ দেখতে পায় না, কিন্তু ওই আলোতে সে সকলের মুখ দেখতে পায়, আর সকলে পরস্পরের মুখ দেখতে পায়। যদি কেউ সার্জেনকে দেখতে চায় তাহলে তাকে কি করতে হবে? তার কাছে প্রার্থনা করতে হবে, বলতে হবে সাহেব কৃপা করে একবার আলোটি নিজের মুখে ধরো, নিজের মুখে আলোটি একবার ফেরাও, তোমাকে একবার দেখি। ঈশ্বরকে প্রার্থনা করতে হয়, ঠাকুরের কৃপা করে জ্ঞানের আলো তোমার নিজের ওপর একবার ধরো। বলছি ঈশ্বরকে প্রার্থনা করতে হয়, ঠাকুর কৃপা করে জ্ঞানের আলো তোমার নিজের ওপর একবার ধরো। আমি তোমাকে দর্শন করি, আমি তোমাকে দর্শন করে আমার জীবন সার্থক হোক, আমার জীবন সার্থক করি, আমি যেন মুক্ত হতে পারি তোমাকে দর্শন করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।